মেয়েটি আর ওখানে নেই। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা অ্যান্ড কুয়াশায় ঢাকা। রাহুলের শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। তার শীত ডাঁড়া থেকে শীতল স্রোত বইতে শুরু করল। সে ভাবলো হয়তো ভুল দেখেছে, কিন্তু তখনই তার কানে খুব কাছ থেকে ফিসফিস করে বলল, আমি তো এখানেই আছি। রাহুল ধীরে ধীরে পিছনের দিকে তাকালো, কিন্তু কেউ নেই সে। তার কিছুক্ষণ পর তার পিঠে একটা ঠান্ডা হাতের স্পর্শ সে বুঝতে পারল। নমস্কার, আমি পবিত্র দেবনাথ, আর তোমরা দেখছো পটলদা ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজও গায়ে কাঁটা দেওয়া একটা ভৌতিক ঘটনা তোমাদের সামনে আমি উপস্থাপনা করতে চলেছি। এই ঘটনাটা শোনার পর, এই গল্পটা শোনার পর তোমাদের মনে হতে পারে যারা আমার বাড়ির কাছ থেকে শুনছো তারা অবভিয়াসলি জানো কোন স্টেশনের ঘটনা এটা। যারা যারা শুনছো ঘটনাটা আমার বাড়ির এখান থেকে, কমেন্ট সেকশনে তোমাদের কাছে অনুরোধ করব, কিছু গাইডলাইন্সের জন্য স্টেশনটা তোমরা উল্লেখ করবে না। তোমরাও আমাকে এরকম ঘটনা পাঠাতে পারো, ডেসক্রিপশনে ইমেল আইডি দিয়ে দেবো, তোমরা আমাকে পাঠাতে পারো। চলো, তোমাদের আর কি বেশিক্ষণ ওয়েট করাবো না। আজও গায়ে কাঁটা দেওয়া একটি ভৌতিক ঘটনা তোমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। চলো। রাত তখন প্রায় 2টো। রেলওয়ে স্টেশন পুরোই ফাঁকা, কুয়াশা ঢেকে আছে চারপাশ। শুধু দূরে একটা পুরানো বাতি টিমটিম করে জ্বলছে। শেষ ট্রেন ধরার জন্য রাহুল প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। হঠাৎ সে খেয়াল করলো প্ল্যাটফর্মের এক কোণে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে, মাথা নিচু করে। রাহুল ভাবলো, একটা মেয়ে একা রাতে স্টেশনে কি করছে? তার মনে কৌতূহল জাগলো। সবার মনেও এরকম একটা কৌতূহল জাগবে, কত রাত্রিবেলা একটা মেয়ে সাদা শাড়ি পরে প্ল্যাটফর্মে করে মাথা নিচু করে কি করছে। রাহুল একটু কাছে গিয়ে বলল, আপনি কোথায় যাবেন? মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল, কিন্তু রাহুল কিছু মতেই তার মুখটি দেখতে পেল না। শুধু ফ্যাকাশে একটা ছায়া, মুখে কোনো উত্তর নেই। এত রাত্রে কেন এখানে, কিসের জন্য, সে কিছু হেল্প করতে পারে কিনা অনেক কোশ্চেন করলো, কিন্তু মেয়েটির মুখ থেকে কোনো অ্যান্সারই পাওয়া গেল না। শুধু চুপ করে দাঁড়িয়ে আছে ওই প্ল্যাটফর্মে এক কোণায়। কিছুক্ষণ পর দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। রাহুল একটু পেছনে ঘুরে ট্রেনের দিকে তাকালো। আবার যখন মেয়েটির দিকে তাকালো, মেয়েটি আর ওখানে নেই। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা অ্যান্ড কুয়াশায় ঢাকা। রাহুলের শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। তার শীত ডাঁড়া থেকে শীতল স্রোত বইতে শুরু করলো। সে ভাবলো হয়তো ভুল দেখেছে, কিন্তু তখনই তার কানে খুব কাছ থেকে ফিসফিস করে বলল, আমি তো এখানেই আছি। রাহুল ধীরে ধীরে পিছনের দিকে তাকালো, কিন্তু কেউ নেই সেখানে। তার কিছুক্ষণ পর তার পিঠে একটা ঠান্ডা হাতের স্পর্শ সে বুঝতে পারল। সে আর সহ্য করতে পারল না, দৌড়ে ট্রেনে উঠে পড়ল রাহুল। বাড়িতে গেল রাহুল। প্রচন্ড পরিমাণে কাঁপ দিয়ে জ্বর। ডাক্তার দেখালো, ওঝা ডাকলো। কয়েক মাস সে ডিউটিতে যেতে পারলো না, কাজে যেতে পারলো না, কিন্তু তার মনের মধ্যে ঘুরতে থাকলো রহস্যর ব্যাপারটা। সে আবারও মনে সাহস জুগিয়ে প্ল্যাটফর্মে আবার গেল। স্টেশনের এক বৃদ্ধ কর্মচারীকে সে সেই দিনের পুরো ঘটনাটা খুলে বলল। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল,
ওই মেয়ে 5 বছর আগে ঠিক এই প্ল্যাটফর্মে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছিল। তারপর থেকে মাঝে মধ্যেই ওকে দেখা যায় এই স্টেশনে। রাহুল ওই বৃদ্ধ দাদুর মুখ থেকে পুরো ঘটনাটা জানল। তারপর থেকে রাত্রিবেলা রাহুল আর স্টেশনে গেল না। কিন্তু আজও নাকি মাঝে মাঝে লোকজন বলে আনুমানিক প্রায় রাত 2টোর পর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মেয়েটি কাঁদে এবং কারোর জন্য অপেক্ষায় থাকে। ধন্যবাদ গল্পটা শোনার জন্য। থ্যাংক ইউ রাহুলদা, গল্পটা পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরাও তোমাদের গল্প ঘটনা পাঠাতে পারো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করো। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।